প্যারিস অলিম্পিকের সপ্তম দিনটি ভারতের পক্ষে শুরুয়াতটা খুব ভালো হয়নি। এই কারণে ভারতের জুটি মিক্সড ডাবলসে ধীরাজ এবং অঙ্কিতা ভকত তারা পরাজিত হয়েছেন। পরাজিত হওয়ার ফলে তারা প্রিলিমিনারি রাউন্ড থেকে ছিটকে গেছেন, এমনটাই খবর এসছে প্যারিস থেকে। এছাড়া বলরাজ পানওয়ার তিনি রোয়িং এ খুব একটা ভালো করতে পারেননি। তিনি যদি ভালো করতে পারতেন তাহলে তিনি পরবর্তী রাউন্ডে ওঠার ছাড়পত্র পেতেন, কিন্তু বলরাজ পানওয়ার খুব ভালো করতে পারেননি। তিনি 35তম স্থান নিয়ে সন্তুষ্ট থেকেছেন, সুতরাং তিনিও কার্যত ছিটকে গেলেন রোয়িং এর এই কম্পিটিশন থেকে। এছাড়া শুটিং এ মনু ভাকের, যিনি ভারতকে 2টি ব্রোঞ্জ এনে দিয়েছেন, তিনি এই মুহূর্তে 3য় পজিশনে আছেন কোয়ালিফিকেশন রাউন্ডে 25 মিটার পিস্তলে, এবং মনু ভাকের সম্ভাবনা কিন্তু উজ্জ্বল পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য। এটি ভারতের হতাশাজনক পারফরমেন্সের মধ্যে একটি রূপালী রেখা। এছাড়া ভারত অন্যান্য বিভিন্ন প্রতিযোগিতায় খেলবে, সেগুলির ফলাফল আস্তে আস্তে গভীর রাত হয়ে যাবে, সুতরাং সে বিষয়ে বলা নিষ্প্রয়োজন। তবে এই মুহূর্তে আরো একটি খবর রয়েছে, সেই খবরটি হচ্ছে যে ভারতীয় দলের জুডোতে ভারতীয় দল কিন্তু পরাজিত হয়েছে। ভারতীয় দলের জুডোতে প্রথম অলিম্পিকে যোগদান করার ছাড়পত্র পেয়েছিলেন তুলিকা মান কিন্তু প্রিলিমিনারি রাউন্ডে ছিটকে গেছেন। তুলিকা মানের এই ছিটকে যাওয়াটি নিঃসন্দেহে দুর্ভাগ্যের খবর, আর সেই কারণে আজকের রূপালী রেখা কেবলমাত্র দেখাচ্ছেন মনু ভাকের, যিনি 2টি ব্রোঞ্জ জিতে ইতিমধ্যে ইতিহাস গড়েছেন। মনু ভাকের সেই ইতিহাস গড়ার পথে তিনি 25 মিটার পিস্তলে তিনি কিন্তু 3য় স্থানে রয়েছেন এই মুহূর্তে, এবং দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। শেষ পর্যন্ত তিনি আগামীকাল যদি তার সঠিক স্থানে থাকতে পারেন তাহলে মনু ভাকের মূল পর্বে প্রতিদ্বন্দ্বী করার অধিকার অর্জন করবেন। অর্থাৎ মনু ভাকে যদি মূল পর্বে প্রতিদ্বন্দ্বিতার অধিকার অর্জন করেন তাহলে তা হবে নিঃসন্দেহে একটি নজির, এবং মনু ভাকের সামনে যদি মূল পর্বে প্রতিযোগিতা করার ছাড়পত্র জোটে তাহলে তার সামনে 3য় ব্রোঞ্জটি বা 3য় পদকটি জেতার সম্ভাবনা উজ্জ্বল হবে। তবে তা ভবিষ্যতের কথা ভবিষ্যতেই তোলা থাক। তবে আপাতত ভারতীয় দল কিন্তু সপ্তম দিনে খুব একটা ভালো করতে পারেনি, অন্ততপক্ষে প্রাথমিক পর্বের খেলাগুলিতে।